প্রথমটা হচ্ছে $5, পরে তিনটাই হচ্ছে $10 করে। হ্যাঁ, $35। হ্যাঁ ঈশ্বর, না এবার দেয়া হচ্ছে না ঈশ্বর, বুঝতেই পারতেছেন। ইভেন আচ্ছা, আমি ইলাস্ট্রেটরটা খালি একটু দিয়ে নিই। হ্যাঁ, অন করি। রনি, আচ্ছা ওই যে মিরের সঙ্গে কথা বলেছিলেন, সুমাইয়ার সঙ্গে কথা বলেছিলেন? সুমাইয়া, মানে ওনাকে বলিয়েন যে টাইমলি অ্যাটেন্ড করলে ওনার জন্য বেটার। আঙ্গুর ভালো আছেন? আঙ্গুর আছেন? আচ্ছা যাই হোক, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আজকে শেষ দিন, ঈদের আগের দিন, এই জন্য অনেকে জয়েন করতেছে না, তাই না? কেনাকাটায় ব্যস্ত হতে পারে। ব্যস্ত মানে কথা বলতেছে তাহলে। হ্যাঁ, দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা আজকে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, যেটার মধ্যে আমাদের দুটো জিনিসই থাকবে। হ্যাঁ, আপনার প্রথম যেটা আজকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ফেসবুক কভার পেজের যে ডিজাইনগুলো কিভাবে করতে হয়। আমরা তো প্রত্যেকে ফেসবুক ইউজ করি, কিন্তু আমাদের প্রত্যেকের ফেসবুকের কাভারে যে সাইজগুলো, এই সাইজের পিকগুলো কিন্তু আপনার অনেকের আলাদাভাবে জানা নেই। এবার ইভেন আপনারা সার্চ করে দেখবেন যে ওখানে মানে যে এরকম ডিজাইন দিতে পারেন। এখন এই জায়গায় আপনাদের মনে করেন যে কেউ ফটোশপ থেকেও এটা করতে পারবেন, আবার কেউ যদি মনে করেন যে ইলাস্ট্রেটর করতে চান, ইলাস্ট্রেটর থেকেও করতে পারবেন। হ্যাঁ, তবে ফটোশপে আপনার ইজি, যে আপনার লেয়ারের কোনো ঝামেলা থাকে না, বিধায় কাজ করতে সুবিধা হয়। তো দেন আমি আমার টাইটেলটা দিয়ে দেই।
ফেসবুক কভার ডিজাইন দিলাম, আর্টবোর্ড একটা থাকবে আমার, এটা আপনার কি ওয়েবের মধ্যে থাকবে, ঠিক আছে। এবং এটাকে অবশ্যই পিক্সেল আকারে নিব। এটা আমার কালার মোড RGB থাকবে, রাস্টার ইফেক্ট 72 ppi থাকবে। হ্যাঁ, এখন আমাদের যে ওয়াইড, যেটা ওয়াইডের আপনার সাইজ হচ্ছে, নোট ডাউন করে নেন এগুলো। ওয়াইডের সাইজ হচ্ছে আপনার 815, আর হাইটটা হচ্ছে আপনার 315। ব্লিড এরিয়া কিছু থাকবে না, এটা RGB 72 ppi, দেন ওকে। দেখেন আমাদের এখানে একটা সুন্দর একটা আর্টবোর্ড চলে আসছে। হ্যাঁ, আচ্ছা এই হ্যাঁ আচ্ছা, ওটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, এবং প্লাস আমি ওটাতেও আসতেছি আবার। তো দেখেন, যখন নেবেন, আমি বারবার বলি, ফার্স্ট পেজে কিন্তু আমার ইলাস্ট্রেটরটা খুব প্রবলেম করতেছিল, এখনও একটু প্রবলেম করতেছে, তারপরও দেখাই আপনাদেরকে। দেখেন, যখন নেবেন তখন নেওয়ার পর এটা আপনার স্টকটা বন্ধ করে দিবেন। হ্যাঁ, বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর দেন এগেইন আমার যে সাইজটা আছে আর্টবোর্ড, আমার তো এখন আমার আর্টবোর্ডটা হলো, এখন তো আমার কি দরকার, আমার দরকার একটা ব্যাকগ্রাউন্ডের দরকার, তাই না। তা আমি ব্যাকগ্রাউন্ড দেই, আমি একটা শেপ সিলেক্ট করলাম, দেন ক্লিক করলাম। এখন আপনার যে সাইজটা আমাদের এখানকার আর্টবোর্ডের যে সাইজ, সেম এখানে দিব। ওয়াইডটা হচ্ছে 815, আর হাইটটা হচ্ছে আপনার 315। তাহলে ওয়াইড গেল 815, হাইট গেল 315। দেওয়ার পর এটাকে ওকে করলাম। ওকে করলে দেখেন এখানে অলরেডি একটা আর্টবোর্ড, মানে ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটা চলে এসেছে। তো এটাকে আমি কালোতে রূপান্তরিত করি। কালো নেওয়ার পর এটাকে কি করব, অ্যালাইন করব, অ্যালাইন টু আর্টবোর্ড। আপনার প্রথমে দিব ভার্টিক্যাল, তারপর দিব হরিজন্টাল। এখানে চলে এসেছে। এখন দেখেন আজকে যে বিষয় নিয়ে, মানে আজকে একটা নতুন টুলস, আদাব জি, ভালো আছেন হৃদয়? এটাকে মারবো, দেখি 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 মামা দেখি। দেখেন মাপ নিয়ে নিলাম। এখন আমি এটাকে কি করব, এটাকে দেও, এটা দাও তো, দাও, চার্জ ভোল্টেজ নাই তো। ইলেকট্রিক আছে বুঝছেন, কিন্তু ভোল্টেজ একবারে জিরো। এটা নাও, এটা যে ভোল্টেজ আসছে আসছে। আচ্ছা দেখেন, আজকে আমরা যে টুল নিয়ে পরিচিত হবো, আমাদের যেটা ইরেজার টুল আছে। হ্যাঁ, ইরেজার টুলের নিচে দেখেন আপনার সিজার টুল। এই সিজার টুলের শর্ট কি হচ্ছে, কিবোর্ড থেকে সি প্রেস করলে আপনার সিজার টুলটা সিলেক্ট হবে। হ্যাঁ, তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি আপনার এটাকে এই জায়গায় ক্লিক করলাম, দেন এই জায়গায় ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক, এটা আমার হয়ে গেল। গেল কারেন্ট। কারেন্ট
হ্যাঁ সাকিব বলেন। জি করেন। আচ্ছা, ওই আপনি লাক্সারি, আপনার ওটা তো কিওয়ার্ড লিখে সার্চ করেছেন, আপনি জাস্ট বিজনেস কার্ড লিখে সার্চ করবেন, দেখেন তো সেটা কোন পেজে দেখায়। হ্যাঁ, কারণ মেইন পেজ হচ্ছে আপনার বিজনেস কার্ড। হ্যাঁ, আর আপনার কিওয়ার্ডটাও ঠিক আছে, কিন্তু কিওয়ার্ড লিখলে ফার্স্ট পেজেই দেখাবে সবাইকে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ফার্স্ট পেজ না। হ্যাঁ, আচ্ছা দেখেন তাহলে আমি যেটা ছিলাম এই পর্যন্ত কি করলাম, আমি আপনার এটা কাটছি, তাই না? কাটার পর আমি যাচ্ছি, আমি এই পার্টটা এই কালার দিলাম, আর আমার এটা কালো থাক। দেখেন আমার কিন্তু দুটো পার্ট হয়ে গেল, আমি জাস্ট এটা সিজার টুল দিয়ে কেটেছি। হ্যাঁ, তারপরে দেখেন এই দুটাকে কি করব, আমি দুটোই সিলেক্ট করে এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিব। আমার আর্টবোর্ডটাও কমপ্লিট প্লাস ব্যাকগ্রাউন্ডটাও কমপ্লিট। হ্যাঁ, এখন দেখেন যেটা কাজ করব, আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। রেক্ট্যাঙ্গেল শেপ, এই যে আমার এখানে রেক্ট্যাঙ্গেল শেপ, আমি রেক্ট্যাঙ্গেল শেপ নেই, নিলাম, এটাকে আমি স্ট্রোকে রূপান্তরিত করলাম, কালার দিলাম এটা। হ্যাঁ, আর এটাকে আমি স্ট্রোক করে দিলাম, যেহেতু এটা আমার 1 আছে, এটাকে আমি 10 করে দিলাম। এটার কাজ শেষ। তারপর এটাকে কি করব, রোটেট করে ঘুরাই নিব। রোটেটের কাজ তো পারেন, রোটেট টুলের কাজ, জাস্ট কিবোর্ড থেকে আর প্রেস করে এন্টার প্রেস করবেন, আপনারা যে রোটেটের পপ আপ মেনু চলে আসবে, এটাকে আপনারা যে ডিগ্রিতে ঘোরাতে চান সেই ডিগ্রিতে ঘুরাতে পারবেন। হ্যাঁ, 45 ডিগ্রিতে যদি নেই, 45 ডিগ্রিতেই সেটা আসতে বাধ্য। এটা হলো ইভেন যদি শিফট চেপে যদি ঘুরে দেন এভাবে, দেখেন 45 ডিগ্রিতেই আমার এটা ঘুরে গেছে। এটাকে কি করব, এটাকে আবার আপনার অল্টার প্রেস করে কপি করে নিব। এটার কালারটাও এটা চেঞ্জ করে দেই। আচ্ছা, এই দুটোকে সিলেক্ট করার পর আমি জাস্ট এটাকে এখানে দেই, এটাকে আমার একটু মেজারমেন্ট করে নিতে হবে। আচ্ছা, আপনারা এটা জানেন যে ইলাস্ট্রেটরেও কিন্তু আপনার ড্রপ শ্যাডো নেওয়া যায়। হ্যাঁ রুমানা শুনতে পাচ্ছি। দেখেন আমি আপনার এটা যেটা আছে আমার, হ্যাঁ, এটাকে আমি ড্রপ শ্যাডোতে রূপান্তরিত করব কিভাবে, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাদের যে এফেক্ট আছে এফেক্টে ক্লিক করলাম, এফেক্ট থেকে আমরা চলে গেলাম স্টাইলাইজ থেকে আবার চলে গেলাম ড্রপ শ্যাডো ক্লিক করার পর এখানে আমাদের অপাসিটি, অফসেট এগুলো আছে। তা আমরা এখানে অবশ্যই অপাসিটি যেটা আছে আমাদের, এটাকে আমরা কি করব,
30 নিয়ে নিব। 30 নেওয়ার পর এগুলো আমার যা যা যেভাবে আছে সব ঠিক থাকবে, আর কালার এখানে অবশ্যই অবশ্যই ব্ল্যাক থাকবে। দেন তারপর আমরা ওকে দিব। দেখেন আমার কিন্তু অলরেডি এখানে একটা শ্যাডো চলে আসছে। হ্যাঁ, এই জায়গা শেষ। এখন আমি এই জায়গাতে আবার ইলিপস টুল নিই, একটা ইলিপস টুল, যেটা আপনাদের ওই সময় যেটা দেখা হয়নি। আচ্ছা দেখেন আমার এই যে 8 মার্জিন দেখেন, এখানে ধরলে এই যে লাইন দেখাচ্ছে, এখানে ধরলে দেখেন এই যে লাইন দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে লাইন। এগুলো কিন্তু স্মার্ট গাইড। হ্যাঁ, যেটাই বোঝা যাচ্ছে, যেটা এটা আপনাদের যেটা বলেছিলাম তখন, যে আপনারা যদি সিলেক্ট থেকে সরি ভিউ থেকে স্মার্ট গাইড ক্লিক করলে আপনার ওই চিহ্নগুলো দেখাবে। আচ্ছা, তো আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, করে একটা রাউন্ড নেই, শিফট অল্টার চেপেই নিই। এটাকে ফিল করে দিলাম, দেওয়ার পর এটার কালার এটা কালার দিলাম। তারপর একটা আবার ছোট একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এই সার্কেলটাকে যদি আমি এখানে বসাই, আর একটু ছোট করে নেই। এখন যদি এটাকে যদি আমি শ্যাডো দিতে চাই, দেন আমাকে আবার সেম ইফেক্ট থেকে স্টারলাইজ থেকে ড্রপ শ্যাডো করলে আমার 30 করাই আছে। দেখেন আমার কিন্তু এখানে একটা শ্যাডো চলে আসছে। হ্যাঁ, এটাকে আমি স্টকে নিয়ে নিই। আচ্ছা, তারপর দেখেন এটা প্লাস এটা, তাই না? এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর থেকে অ্যালাইন থেকে অ্যালাইন টু সিলেকশন, দেন আপনার ভার্টিক্যাল আর হরিজন্টাল, দুটোর মাপ যেহেতু এক, তাহলে আমরা কি করব, এটাকে একটু বড় করে নিব। বড় করে নিলাম, নিয়ে একটা কপি রেখে দিই। তারপর এটাকে এখন এটার কালার দিয়ে দেই, এই কালার। আচ্ছা, এইখানে দেখেন একটা জিনিস, আমার এটা চেঞ্জ হচ্ছে কেন, এটাকে আমি যদি অবজেক্ট থেকে এক্সপান্ড এপিয়ারেন্স করি নেই, তাহলে কিন্তু আর আমার এটা কি চেঞ্জ হবে না। ক্লিক এক্সপান্ড, ফিল কালার তুলে দিলাম, ওকে, তাহলে এটা আমার আর দেখেন চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা আমরা একটা ফেসবুকের কাভার ডিজাইন শিখতেছি, ফেসবুকের কাভার।
এটাকেও অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেই, ফিল কালার তুলে দিয়ে স্টোর করে দেই। এটাকে এই জায়গায় তুলি। না, এটা এখানে এই দুটাকে আবার কি করব আমরা অ্যালাইন করে নিই, দেখি কোনটা বড়। কোনোটাই বড় না, আপনার দুটাই সেম, তো অবশ্যই একটাকে একটু বড় করে নিব। দেন আচ্ছা হ্যাঁ, এখন দেখেন ইজি যেটা কাজ, খুবই ইজি কাজ অ্যাকচুয়ালি। এটা নিলাম, হ্যাঁ আমার তো এটা তাই না। আচ্ছা আমি এই দুটোকে কি করব, অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পর এইটার আর একটা মাপ নিব। আচ্ছা এটাই নিই, দেখা। এখন দেখেন আমি একটু জুম করতেছি, জিনিসটা দেখেন কি হচ্ছে অ্যাকচুয়ালি। আমার তো আমি এটা সিলেক্ট করলাম, হ্যাঁ আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি আপনার এটা এই পর্যন্ত থাকবে এই শেপটা, আর এখান থেকে এই পর্যন্ত থাকবে, মানে এই পর্যন্ত থাকবে আর এই পর্যন্ত থাকবে। আমার এই জায়গার যেগুলো আছে এই বাড়তি জায়গাগুলো পর্যন্ত কি আমি এটা রাখবো না। তাহলে দেন কি করি, আবার সিজার টুলটা সিলেক্ট করলাম। সিজার টুল সিলেক্ট করার পর এই জায়গাতে একটা ক্লিক করলাম, আর আমার এই জায়গাতে একটা ক্লিক করলাম, হ্যাঁ। দেন দেখেন আমার এটা ডিলিট করে দিলাম, সরে গেছে। এখন যেটা আছে এই স্ট্রোকটা, হ্যাঁ এই স্ট্রোকটা যেটা আছে আমাদের না না এটা কাটার পর এটাকে যেহেতু আমার এটা কাটা অংশ, আমি এইটাকেই আরেকটা কপি করে রাখি। আচ্ছা কপি করে রাখি, আমার এটা কাজে লাগবে, ঠিক আছে। এখন এটা দেখেন সিলেক্ট হলো, এটা আমি চলে গেলাম আপনার স্টকে, এই যে স্টক, হ্যাঁ স্টক চলে গেলাম। এটাকে আপনার এই যে ক্যাপ লেখা দেখতেছেন না, ক্যাপ, এই যে ক্যাপের মাঝখানে দেখেন রাউন্ড ক্যাপ আছে, হ্যাঁ আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার এটাকে আমি এটাকে 9 দেই, স্টকটা 9 দেই। আচ্ছা এটা সিলেক্ট করলাম, করার পর এই যে ড্যাশ লাইন, হ্যাঁ ড্যাশ লাইনটাতে আসার পর দেখেন আমার কিন্তু অলরেডি একটা শেড চলে আসছে। এখন আমি চাচ্ছি এই জায়গাতে আমি 0 দিব, এখানেও 0,
ড্যাশ গ্যাপ, ড্যাশ জিরো, গ্যাপ জিরো, ড্যাশ জিরো, এবং দেন যেটা গ্যাপ আছে আমার এই জায়গাতে আমি আপনার কত দিব, 7 দিব। ঠিক আছে, দেওয়ার পর আমার কিন্তু এক একটা শেপ চলে আসতেছে দেখেন। আপনারা এখানে যেমন খুশি তেমন দিতে পারবেন, তবে আমি একটু আলাদাভাবে দেই। আমার প্রত্যেকটা জিরো আছে, আমি কি করব, এটাকে আমি 14 দেই। 14 দিয়ে আমার এটা আপনার যেটা আছে এটা 1/3, প্রত্যেকটা জিরো জিরো। হ্যাঁ, দেন যদি এন্টার দেই দেখেন তো আমার একটা রাউন্ড শেপ চলে আসছে না, ওই ফোটা ফোটা ফোটা। এই সার্কেলগুলো আপনারা যদি দিতেন কিভাবে দিতেন, রিপ্লাই করেন কেউ একজন। আমার বাবা 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 ডালি দিলেন কই, ডালিটা কালো ডালি। এটা এক একটা এক এক ধরনের ডিজাইন আর কি, যখন আপনারা যেভাবে করতে চাবেন সেভাবেই আসবে আর কি। কেউ যদি এখান থেকে চান এখান থেকেও নিতে পারবেন। এটাকে তারপর সিলেক্ট করলাম,
তারপর এটাকে যদি আমরা আবার সিলেক্ট করতে যাই, না আচ্ছা এটা এইভাবে থাক। এটাকে অ্যাকচুয়ালি ডিজাইন আপনার দেখবেন যে কোনটা কোন দিকে করলে অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। হ্যাঁ, ডিজাইনটা হচ্ছে আপনাদের উপর সম্পূর্ণ নিজের, যে যখন যেটাতে করতে যাবেন সেভাবেই হবে। সাপোজ এটা নিলাম, সেটা ঝামেলা করতে সেটা ডিলিট করে দেই। ঠিক আছে, এবার দেখেন দুটো রাখলাম না। এখন দেখেন আমি চাচ্ছি আপনার লাইন টুল নিলাম, লাইন সেগমেন্ট টুল যেটা আর কি। হ্যাঁ, সেই লাইন টুলটা নিলাম, লাইন টুল স্ল্যাশ ক্লাব চাপলে আমার লাইন টুল চলে আসলো। আমি চাচ্ছি এখান থেকে শিফট চেপে আমি এই পর্যন্ত লাইন টুল নিলাম। এই লাইন টুল আপনার, আচ্ছা এখানে দেখেন, এখানে যদি আবার সেম ওয়েতে যদি আমি ফোটা 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 দিতে বলি, হ্যাঁ আপনারা কি করবেন? হ্যাঁ সেটা ঠিক আছে। দেখেন এখানে আমি লাইন টুল নিলাম, এখানে আমি আমার যেটা স্ট্রোক আছে স্ট্রোকটা 5 দিলাম। হ্যাঁ, তারপর আবার স্ট্রোকের ঘরে ক্লিক করলাম, আবার সেম ওয়েতে দেখেন আমার ক্যাপ যেটা রাউন্ড অপশন আছে সেটাতে সিলেক্ট করলাম। তারপর আমার এখানে ড্যাশবোর্ডটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রত্যেকটা আমার কি 0000 করে থাকবে। সবার শেষে যেটা আছে এটাকে আমি আপনার 14 দিব। দেখেন আমার কিন্তু অলরেডি এখানে ডট 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 চলে এসেছে। ঠিক আছে, এখন দেখেন এটা আমার চলে আসলো এই জায়গাতে। হ্যাঁ, এটার স্পেসটা আচ্ছা সমস্যা নেই। এখন দেখেন এটা আমি জুম করে নিচ্ছি, জুম করে নেওয়ার পর এটাকে আমি অল্ট চেপে কপি করলাম, অল্ট চেপে কপি করলাম। তারপর আবার আরও কপি করব 3টা, 1 2 3। ঠিক আছে, দেন এটাকে আমরা সিলেক্ট করার পর এটাকে কী করব, গ্রুপ করে নিব। গ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে চাচ্ছি যে একটু অ্যারেঞ্জ মানে
বাঁকাইতে রোডের টুল সিলেক্ট করলাম, এন্টার দিলাম। আপনার 45 ডিগ্রিতে যদি দেই কেমন দেখায়? আচ্ছা এরকম দেখাচ্ছে। দেন ওকে, একটু ছোট করে নেই। এই জিনিসটাকে এখানে নিয়ে আসলাম, আসার পর এটাকে আমি যাচ্ছি, আমি একটু ঘুরে দিই, আমার দরকার এইভাবে 135 না, যদি কেউ গ্যাপটা এত দিতে চান দিতে পারেন, তবে গ্যাপটা এই মিডিল, ঠিক আছে। নিয়ে আসলাম এই জায়গায়। অনেকের মনে প্রশ্ন, আমার তো ডিজাইন তো বাইরেও চলে যাচ্ছে, কি করব? এখানে একটা হলো, আমি এটাকেই আবার কি অল প্রেস করে এই জায়গাতে নিব, এবং অবশ্যই এই দেখেন যখন দিবেন অ্যারেঞ্জ টু ফন্ট করে দিবেন, তাহলে উপর পাশে থাকবে আপনার। কালারটা এটা হলে মনে হয় বেশি ভালো হয়। যাই হোক, কালারটা আপনারা একটু চেঞ্জ করবেন। হ্যাঁ, এই কালারটার জায়গায় দেখেন এটার ইয়েলোর সঙ্গে এটা কিন্তু ম্যাচিং তেমন হচ্ছে না। যদি আপনারা এই কালারটা দিতেন, কালারটা আরও ফুটে উঠতো। আচ্ছা, এটা এখন নিবে না, সেম প্রসেস আগের মতো করতে হবে তাহলে। আবার আমি দেখাচ্ছি না আমি, ঠিক আছে। কালারটা অবশ্যই কী করবেন, চেঞ্জ করবেন, কারণ চোখের ভালো লাগা আমি বলেছি ওটাই ভালো লাগা, যে আপনার যতক্ষণ পর্যন্ত পারফেক্টনেসটা আসবে না। দেখেন আমার কিন্তু অলমোস্ট এখানে ডিজাইনটা কমপ্লিট। হ্যাঁ, আমার ডিজাইন কমপ্লিট। আমি কি করব, আমার যে ডিজাইনটা আছে সম্পূর্ণ সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে গ্রুপ করে নিব, Ctrl+G দিয়ে গ্রুপ, ঠিক আছে। এখন অনেকের মনে প্রশ্ন আছে যে আমার এখানে বাড়তি অংশ আছে, এখানে বাড়তি অংশ আছে, আমি এই বাড়তি অংশ কি করব? এই বাড়তি অংশ এভাবে রেখে দিব না, আমি দেন আবার আমাদের সাইজটা কত নিয়েছিলাম কেউ একজন বলেন দেখি, কার মনে আছে? ফেসবুক কাভার ডিজাইনের একটা মাপ দিয়েছিলাম, কত নিয়েছিলাম? জি, ভেরি গুড, 315 দিলাম। আমার একটা আর্টবোর্ড চলে আসলো। হ্যাঁ, এই আপনারা যদি দেখেন এই অ্যাঙ্গেলেও কিন্তু অনেকে দেখেন না, চারপাশে চার কোণা এই ফোটা 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 থাকে। যদি কেউ এটা দিতে চান দিতে পারেন, নো প্রবলেম। পাশে রাখলাম। আমি ওটা দিব না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে আমার হচ্ছে 815 আর 315। আমার এটা চলে আসলো। আমি এটা কি করব, এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব, হরিজন্টাল ভার্টিক্যাল হলো। এখন মজার জিনিস দেখেন, আমি এটার কালার সাদা করে দিলাম। সাদা করার পর দুটাই সিলেক্ট করলাম, তারপর মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক তো আপনারা করতে পারেন, তাই না? কি পারেন তো? হ্যাঁ, দেখেন উপরেরটাও চলে গেল, নিচেরটাও চলে গেল, ঠিক আছে। ওটা আপনার অ্যাকচুয়ালি আপনাকে তো ওটা বাইরেকে সাবমিট করতে হবে।
আপনার ফেসবুক কভার ডিজাইন হচ্ছে কি আপনার যে সোশ্যাল মিডিয়া যতগুলো আছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, প্রত্যেকটারই কিন্তু কাভারের একটা মাপ আছে আলাদাভাবে। হ্যাঁ, তা আপনারা গিগ যখন দিবেন দেখবেন যে সোশ্যাল মিডিয়া ডিজাইন যখন লিখবেন, লেখার পর দেখবেন যে প্রত্যেকটা এক এক ধরনের এক একটা মাপ আসতেছে। আপনি ওইভাবে দিতে পারবেন, আপনার দিলে আপনার কিন্তু এআই ফাইলে কিন্তু আপনার বাড়তি থাকবে, কিন্তু যখন আপনি ওটাকে পিএনজিতে সেভ করবেন বা জেপিজিতে সেভ করবেন তখন কিন্তু আপনার শুধু আর্টবোর্ডেরটাই আসবে, বাইরেরটা কিন্তু আসবে না। কিন্তু বাইরেরটা যখন আপনি বাইরেকে যখন সাবমিট করবেন, বাইরে তো দেখবে কী ব্যাপার, এটা তো বাইরে ছেড়ে দিছে, ওর ছবিতে এক কথা করছে আর সোর্স ফাইলে আরেক কথা করছে। ঠিক আছে, আপনি ওভাবে করলেও কিন্তু আপনার কাজ হবে, ছবিতে আসবে কিন্তু মূল ফাইলটা আপনার ওরকমই থেকে যাবে। আচ্ছা, এখানে আমি তাহলে কী করি, এখানে কিছু ছবি দেই যেহেতু। আচ্ছা, তার আগে লিখি, কিছু লেখার দরকার আছে। এখন দেখেন আমাদের অলমোস্ট ডিজাইন কমপ্লিট। আমরা জাস্ট একটু টেক্সট লিখি। টেক্সটগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার এটা আলাদা ফন্ট আছে, থাক সমস্যা নেই, আমরা এটা পরে চেঞ্জ করে নিব। তো আমি লিখি ফ্যাশন ব্যানার। হ্যাঁ, এটা লিখলাম। লেখার পর আমি এটাকে একটু বড় করলাম। বড় করার পর দেখেন আমি চাচ্ছি এটা আবার দেখেন আমার ফন্ট আমি যেহেতু চেঞ্জ করব, আমি চাচ্ছি ফ্যাশনটাকে, আমরা তো ল্যাটোর নাম সবাই পরিচিত, ল্যাটো 2, তাই না? ল্যাটোর নাম তো সবাই জানি। ল্যাটো দিয়ে এটাকে আমি বোল্ড করলাম, ল্যাটো বোল্ড। আর নিচেরটা যেটা আছে এটাকে করব আপনার ল্যাটো থিন। হ্যাঁ, ল্যাটো থিন হলো। দেন তারপরে আমার কালার যেটা থাকবে সিলেক্ট করলাম, সাদা দিলাম। ঠিক আছে, এই দুটাকে সিলেক্ট করার পর যদি কেউ প্যারাগ্রাফ, হ্যাঁ প্যারাগ্রাফ যদি করতে চায় যে না সমান সমান রাখতে চাচ্ছেন, এটা অবশ্যই তুলে দিবেন। দেখেন এখন কি আছে, এটা গেল একটা। আমি তারপর দেখেন আর কিছুগুলো কাজ করতেছি, একটা, দুটা, তিনটা। এখানে আরও কাজ আছে, আমি কাজগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, একটা ফন্ট গেল আমার। এখন দেখেন আমি এটাকে যদি নিয়ে আসি এখানে, হ্যাঁ নিয়ে আসলাম, এটার সাইজটা একটু ছোট করে দিই, 35। এখন আমি চাচ্ছি এর চারপাশে একটা রাউন্ড থাকবে। হ্যাঁ, তা রাউন্ড থাকলে আমি তো অবশ্যই আমরা কি রেক্টেঙ্গেল টুল জানি, তার রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি কি একটা রাউন্ড নিলাম, এই যে রাউন্ড নিলাম। রাউন্ড নেওয়ার পর এটাকে আমি কি করব, স্ট্রোকে পরিণত করে দিব। স্ট্রোক আমার 1 থাক, 1টাই বেটার লাগতেছে। কেউ 2 দিলে দিতে পারেন। এখন আমি কি করব দেখেন, আমি জাস্ট এর মাথাটুকু আর এখানে এনের মাথাটুকু যেটা আছে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর কি করব, আমাদের যে জায়গাটুকু আছে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা দেখেন ব্রাশ টুলের সঙ্গে তো সবাই পরিচিত, তাই না? এখন এই জায়গা দেখেন যেটা মাথাটুকু আছে এখানে, এটা আরেকটু বোল্ড হতো। আর যদি এখানে গোল করতে সমস্যা হয় দেন আবার আপনারা যদি ইলিশ টুল নিতে পারেন, সবচেয়ে বেটার। এটা যদি আপনার ভালো না লাগে আর কি। দেন কয়েকটা নিয়েছি আমি, তবে ব্রাশ দিলে আপনার জিনিসটা একটু মানাবে। আর যদি আপনি এটাকে নিয়ে আসতে চান, এইভাবে জাস্ট বোল্ড আসবে। তারপর কি করবেন,
এই লেখার সঙ্গে আপনার এটা লেখার সঙ্গে বক্সটা মিডিল আছে কিনা অ্যালাইন করি নেই। অ্যালাইন টু সিলেকশন, ওকে, এটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি একটা অফার দিতে। হ্যাঁ, কেমন অফার দেখেন, আমার এটা ফ্যাশন ব্যানার লেখার থেকে বুঝতে পারতেছেন যে আমার এটা কাভার অ্যাকচুয়ালি ফ্যাশন নিয়েই হবে। এগুলো দরকার মেবি পড়বে না, একটা দরকার পড়বে না, এটা ডিলিট করে দিই, এটাকে রাখি। এখন প্রত্যেকটা কিন্তু সাদা, মানে সাদা, হ্যাঁ, একবারে ফুল সাদা, ধবধবে সাদা। তাও বড় মনে হচ্ছে, এটাকে তাহলে এটা যখন লেখা শেষ হয়ে যাবে তখন আমরা করব কি, এটা চারটাকে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পর এটাকে আপনার অ্যালাইন করে নিব। এই জিনিসটা একটু নামে দিই, 1 2 3।
এখন যদি এটাকে যদি আপনারা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চান তাহলে দেখেন কোথায় আছে, মিডিল, ঠিক আছে। এটা আমার মিডিল পয়েন্টে আছে, তাহলে আমি এটাকে একটু আচ্ছা দেন এটা ডিলেট, এবং এটার কিছু কাজ আছে, এটাকে মনে করেন যে কি দেওয়া যায়, কি দেওয়া যেতে পারে আর এই জায়গাতে। আচ্ছা আইডিয়া কিন্তু জেনারেট করতে হবে, হ্যাঁ। ইমেজ তো দিবই, এখন যদি আমি এটাকে একটু আগে দিই, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, মিডিলে আমাদের সুন্দর লাগতেছে, তাই না। দেন মিডিলে থাক। এখন দেখেন, এখন যে কথা বললেন আঙ্গুর একটা ছবি দেওয়ার কথা বললেন, তো ছবি দিই। এই যে অবস্থা আমার, বোঝা মুশকিল। দুইটা দেখি, ব্যানার রিলেটেড যেহেতু দিতে চাচ্ছি, তাই না। দেখি দুইটা পিকচার দিয়ে কোনটা অ্যাকচুয়ালি বেটার মনে হয়। অলরেডি ঠ্যাংটা কেটে গেছে। আপনারা এই ছবিটাও দিতে পারেন, হ্যাঁ, সমস্যা নেই। কালার কম্বিনেশন বললাম তো, কালার কম্বিনেশন অ্যাকচুয়ালি আপনাদের উপর ডিপেন্ড করবে যে কোনটাকে দিতে যাচ্ছেন। আমি Ctrl-0 দিলে দেখেন আমার কিন্তু প্রপার্টি যেটা মাপ এবং দুটোই কিন্তু দেখেন দেখা যাচ্ছে ক্লিয়ার।
এখন এটা আমার ফ্যাশন রিলেটেড, হ্যাঁ, যে আমি চাচ্ছি যে এটা আমার এই ব্যানারটা যখন আপনারা দেখবেন যে ই কমার্স সাইটে যাবেন, যে আপনারা অনেকেই দেখবেন যে অনেকে যারা যারা আর কি সেল করে, যে কোনো প্রোডাক্ট সেল করে, কাপড় হোক বা যেটাই হোক না কেন, তারা অবশ্যই আপনাদের ফেসবুক বিজনেস পেজ, ফেসবুকের যে পেজগুলো রিলেটেড করে তাদের কাভার ফটো দেখবেন এই সাইজের থাকবে। কখন এটা থাকতে পারে, আবার যদি কেউ চায় যে হ্যাঁ যেহেতু ফ্যাশন রিলেটেড কিন্তু এটাও দেওয়া যায়। আমার তো আমি এটা মার্কেটিং কি করতেছি, আমার কাপড়ের মার্কেটিং করতেছি, তাই তো। সে যদি এটাতে প্রবলেম হয়, পিকচারগুলো অ্যাকচুয়ালি দেখবেন যে কোন পিকচারটা দিলে আপনার অ্যাকচুয়ালি ভালো লাগতেছে, যে হ্যাঁ আমার তো যেহেতু আমি দেখলাম যে এটা আপনার ফ্যাশন রিলেটেড, তাই না। দেখেন কিন্তু ফ্যাশনের এটা কাপড়ের শো করতেছে, আপনি এটাও দিতে পারেন, প্লাস ব্যাগ রিলেটেড যেটা আছে আপনাদের যার কাছে যেটা ভালো লাগে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তার মনে হয় এটাই বেস্ট হচ্ছে, যেহেতু এর কাছে সে কিনেছে, অলরেডি নিয়েছে কাপড় অলরেডি সে নিয়েছে। তারপর কি করবেন, এটাকে অবশ্যই কি এআই ফাইলে সেভ করবেন। এআই ফাইলে সেভ করবেন। তারপর ওকে, তারপর এগেইন এটাকে তখন আমাদের ওয়েট করতে হবে একটু। দেখেন আমার কিন্তু পিকচারে কিন্তু যখন আপনারা যে পিকচারটা নেবেন, হ্যাঁ পিকচারে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না, অবশ্যই ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু পিএনজিতে আছে ছবিগুলো। তারপর যখন আপনারা এটাকে পিএনজিতে যখন সেভ করবেন, হ্যাঁ এক্সপোর্ট করি, যখন পিএনজিতে সেভ করবেন অবশ্যই ইউজ আউটবোর্ড সিলেক্ট করলেন, করার পর দেন এক্সপোর্ট করার পর এই জায়গাতে কিন্তু কেউ আপনারা বললো 72 পিপিআই দিবেন না, রেজুলেশন অবশ্যই 300 থাকতে হবে, ঠিক আছে, না হলে আপনাদের ছবি ভেঙে যাবে, ক্লিয়ার ছবি আসবে না, মানে ছবিগুলো ফেটে যাবে। দেন ওকে। দেখেন অলমোস্ট তাহলে কি হলো, আমার কাভার ডিজাইন কমপ্লিট। এখন আপনারা যখন সার্চ করবেন বা গিগ দেখবেন, আপনার একটা সোশ্যাল মিডিয়ার কিন্তু এক ডিজাইনে থাকে, ক্লিপিং মাস্কের রিলেটেড থাকবে, তারপরে আপনার মনে করেন যে বিভিন্ন ডিজাইন যে ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি করতে চান। তো আমি অবশ্য এটা ইজি ওয়েতে আপনাদেরকে দেখালাম। তো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমি সামনের দিকে আগাইতে যাচ্ছি একটু। তাহলে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, তাই তো?
আচ্ছা দেন তাহলে আমি সামনের দিকে আগাই। এখন দেখেন আমি এই বোর্ডেই করি, আমি তো যেহেতু আমি ইলাস্ট্রেটরের বাইরেও করতে পারি কাজ, তাই না? তো আমি বাইরেই করি কোনো পেজ না নিয়ে। এখন দেখেন আমি একটা জিনিস ক্রিয়েট করি, আপনারা জাস্ট আইডিয়া জেনারেট করেন যে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। কেউ বুঝতে পারতেছেন কি হচ্ছে? এখন হয়তো বা বুঝতে পারবেন না, আর একটু ওয়েট করেন, বুঝতে পারবেন তখন। डिजिटल युग का बच्चा है। रहने बाबू পড়ে যাবে। কিছু বিছাই দিবে, ঠান্ডা লাগবে। দেখতে রয়ে আর তো বাটার ডাল দিবা। कुर्बानी का सेट में होगा काहे तू मुहर्रम का चार लगाई ना का
कोई दिन घाटा आके करेला होगा ना भाभी तो हिलर रे করবে হবে না ওই চাঁদ লাগানোই যাবে না ওই 15 दिन बाद चांदता हां घरी में 15 दिन लगेगा आगे 15 दिन लगेगा आगे दो सप्ताह কাছাকাছি গিয়েছেন ইশরাত? खाना जो देखे जाता है तबीयत खराब है वही तो बोले बाजार से एक दिन नहीं कर जाएंगे हाँ बाजार पर कभी तरकारी चावल लाएंगे भूल पहले पकाना कुछ नहीं ला जाएगा हम लोग बाजार में के हम लोग तरकारी ले लेंगे कोई एक ही बात करेंगे और फला मुर्गी ला जाए जाना है इत्मीनान से आगे नहीं बाबू হয়েছে? কি হলো এটা? আচ্ছা এটা ইশরাত আপনার জন্য। হ্যাঁ এখানে আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন। হ্যাঁ যে কোনো কালার যখন কালার যেটা দিতে চান সেই কালারটা দিতে পারেন। ইয়েলো কালার দিলে দিতে পারেন, আপনার ওটাও ফুটে উঠবে। নাকটাকে যদি বড় করে দিতে চান তো জিনিসটা অ্যাকচুয়ালি ক্লিয়ার আসে। আচ্ছা যাই হোক, আমরা একটা জিনিস দেখি, আমরা সার্চ করি কিছু। সার্চ সাপোজ আমরা যদি মনে করেন যে আপনার দেখেন রিয়েল এস্টেটের যদি আমরা আইডিয়া নিতে চাই, প্রথমে কিন্তু দেখব যে কে কেমন পিকচার করেছে, কেমন লোগো করেছে। হ্যাঁ প্রত্যেকটা লোগো কিন্তু খুবই ইজি। একটু হালকা পাতলা লোগোর বিষয়ে একটু কথা বলি। হ্যাঁ আচ্ছা দেখেন, আমি যদি এটাকে গ্রুপ করে দেই, এটা আমার তো একটা হয়। আমরা একটা যদি শেপ নেই, শেপ নিলাম। শেপ নেওয়ার পর এটাকে 45 ডিগ্রিতে ঘুরে নিলাম। হ্যাঁ অনেকের প্রশ্ন অনেক, কিন্তু বলতে পারেন না বা জিজ্ঞেসও করেন না। এখন দেখেন আমি কি করতে যাচ্ছি, আমি একটা ঘরের চাল করতে যাচ্ছি অ্যাকচুয়ালি। হ্যাঁ যে ঘরের চাল কিভাবে করব, ঘরের চাল তো আপনারা বুঝেনি। দেন দেখেন আমি অল্টার প্রেস করে করলাম, ঠিক আছে।
ফোল্ডার প্রেস করলাম, করার পর দুটোকে কি করলাম, দুটোকে সিলেক্ট করলাম, করার পর পাথ ফাইন্ডার থেকে ডিভাইড, তারপর কি আনগ্রুপ। আমার এটা দরকার নেই, এটা দরকার নেই। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু অলরেডি আমার কি, আমার ঘরের চাল কিন্তু হয়ে গেল। ঘরের চাল বানানো কিন্তু সো ইজি অ্যাকচুয়ালি। আর রিয়েল এস্টেটের কথা বলি, রিয়েল এস্টেটের কাজগুলো খুবই ইজি এবং আপনারা সহজে ওগুলো লোগো করেন। দেন আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে আপনারা ওগুলো কিন্তু আপনাদের কাজের জন্য, লোগোর জন্য কিন্তু বেস্ট আইডিয়া পাবেন আর কি। তা আমার কাছে অ্যাকচুয়ালি এই চালটা পারফেক্ট মনে হচ্ছে না। হ্যাঁ, তাই আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল্টার চেপে, হ্যাঁ অল্টার চেপে আমি দুই পাশটা আর একটু কী করতেছি, আমি হোয়াইট করে নিচ্ছি। দেখেন এখন এখন কি পারফেক্ট হয়েছে? এটা আমার তাহলে কী হয়ে গেল, এটা আমার ঘরের চাল হয়ে গেল। এটাকে কপি করে রাখি আমি, যেহেতু আপনাদেরকে বারবার বলি যে আমি প্রতিটা জিনিসেই একটা করে কপি করে রাখিয়ে দিই, ঠিক আছে? আমার কপি করে রেখে দিলাম, ঠিক আছে? এটা আমার ঘরের চাল হয়ে গেল। এখন দেখেন আমি, আমার তো দুই পাশটাই নিজেরটা মোটা, তা আমি চাচ্ছি, আচ্ছা এটাকে আমরা কী করবো, ইউনিট করে নিলাম। এই দুই পাশটা, এই পাশটা আর এই পাশটা, হ্যাঁ আমরা এই পাশটা চিকন করে নিই যেহেতু মোটা আছে। তাহলে আবার আপনার কি করলাম, এই জায়গা যেটা আছে, বা যদি এই জায়গাকে আমরা নিয়ে যাই, এটাকে টেনে নিয়ে যাই, যাবে না, ঠিক আছে? কারণ আপনার দুইটাই আছে। আর যদি আমার একটা সিলেক্ট থাকে তাহলে একে আমি যেদিকে নিয়ে যাব সে সেদিকেই যেতে কি বাধ্য, ঠিক আছে? যেদিকে নিয়ে যাব সে সেদিকে যেতে বাধ্য। এটা গেল। দেন এটাকেও সেম ওয়েতে যদি করি, তখন আপনার ক্লিক করবেন, দেখেন দুটো হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু আপনার এইটা, হ্যাঁ এটাকে কী করলেন, টেনে নিয়ে এর সঙ্গে মেজারমেন্ট করে দিলাম। দেখেন চাল হয়েছে। এখন আরও কিছু বাকি আছে। আমি এই জায়গাতে একটা ফন্ট নিব। সাপোজ মনে করেন আমি টেক্সট দিলাম, টেক্সট দিয়ে আমি কি লিখলাম, আপনার হোম লিখলাম, হ্যাঁ হোম লিখলাম। এটাকে তাহলে কি করব, এটাকে সিলেক্ট অবস্থায় এটার এটা অবশ্যই বোল্ড থাকবে, আমার বোল্ড থাকবে, প্লাস এটার সাইজটা একটু বাড়িয়ে নিই। এখন লেটার কথা তো বারবার বলেছি, তাই না? এখন একটু ডিফারেন্স কিছু নিয়ে দেখি, যে আজকে তো যেহেতু আমাদের শেষ, একটু ডিফারেন্স নেই। আপনার ঠিক আছে, এটাকে কি করব, এটাকেও একটা কপি করে রেখে দিই। এখন দেখেন আমি চাচ্ছি এখানে থাক, এটাকে যদি আমি অল্টার প্রেস করে একটু ছোট করে নিই, আমার এই যেটা লেখাটা হোমটা, হ্যাঁ এই হোমটাকে আমরা সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে নিব। কি করব, ক্রিয়েট আউটলাইন করে নিব। তারপর এটা, আচ্ছা এটাকে একটু বড় করি, আরও সাইজটা কেন যেন ছোট মনে হচ্ছে। তাহলে এটাকে কি করব, ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করে দেব। হ্যাঁ, এখন দেখেন মজার জিনিস,
আমার এটাকে আমি সিলেক্ট করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি শুধু এই পার্টটা সিলেক্ট করলাম, করার পর আমার এটা কি বের হলো? হ্যাঁ, আমি যদি এটাকে আরো উপরের দিকে নিয়ে যাই, এই লেভেলে নিয়ে যাই, ঠিক আছে। এইচের মাথাটা কি করলাম, ডাইরেক্ট টুল দিয়ে উপরে নিয়ে গেলাম। তারপরে যেহেতু এটা নিয়েছিলাম, এটাকে সিলেক্ট করি, এটাকে কি লিখি, এটাকে মাই লিখি। আচ্ছা দেখেন, এই জায়গায় যদি একটু ইউনিকনেস নিতে চান, আমি যাচ্ছি এরকম দিতে। সো এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে নিয়ে আসি। আমার তো একটু ইউনিকনেস দরকার, তাই না? দেখেন, আবার আরেকবার দেখেন জিনিসটা। জাস্ট এটা সিলেক্ট করলাম, করার পর আমি কিছু করতেছি না, হ্যাঁ, আমি জাস্ট আপনার কিবোর্ড থেকে আপার অ্যারো কি যেটা আছে সেটা নিয়ে গেলাম। তারপর এটা মাই হোম, এটাকেও কি করব, ক্রিয়েট আউটলাইন করে নিব। এটাকে যদি এমটা বড় হাতে দেই কেমন লাগবে? ইভেন দেখবেন যে আপনার এটা মিডিলে আছে কিনা, হ্যাঁ, যে এটা 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 একবারে মিডিলে আছে কিনা। এই ক্ষেত্রে যদি আপনারা রুলার নিতে চান, রুলার নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ইশরাত শুনতে পাচ্ছেন? ইশরাত আবার মেবি মনে করেন যে ভোল্টেজ আপ ডাউন করতেছে, হ্যাঁ, মেবি কারে ইলেকট্রিক চলেও যেতে পারে। দেখেন এটা এটা
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন, এটা গেল মাই হোম। এখন এই জায়গায় আমি কি করব, এই জায়গায় তো আমরা জানলাটাও দিতে পারি, তাই না? আর আমরা তো জানলা দেওয়াটা শিখেছি। শোনা যাবে না। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ ফাহিমুল, ওয়ালাইকুম আসসালাম। ফোনটা দাও, ফোনটা দাও। হ্যাঁ ফাহিমুল, চার্জ করো। ইচ্ছা করেছে এটাকে ঠিক আছে একটা ভাত তুমি বলতে তোমার পাঞ্জাবি লেগে রাখতে দিচ্ছিলাম, পাঞ্জাবি লেগে রাখতে এখন না। হ্যাঁ ভাবছিলাম ফাহিমুল কোথায়? আচ্ছা সাপ্লাই। না আমি আপনার আর জাস্ট মনে করেন যে এই 10 মিনিট লাগবে, ক্লাস প্রায় শেষ, মানে ই করে দিচ্ছি আর কি। হ্যাঁ করে বেরোচ্ছি। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। এই যে জাস্ট হ্যাঁ বেশিক্ষণ লাগবে না, জাস্ট আমি 10 মিনিটের মধ্যেই করতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন আমার জানলা, আমরা তো জানলা করতে পারি। এটা নিলাম, এটা নিলাম, এখান থেকে 1 2 3 4 1 2 3 4। ডিজাইন তো করতে পারি আমরা উপরে জামাগুলো, তাই না? আমি জাস্ট ডিজাইনটা করতেছি না একটু, জাস্ট দেখেন আমার একটা লোগো হয়ে গেল না? আমি এটা একটু এই অ্যাঙ্গেলে দিলাম থাকে এটা। এখন দেখেন আমি
কি অবস্থা চিন্তা করা যায়। এখন তো হয়েছে। আমার কিন্তু হোমের লোগো কিন্তু অলমোস্ট কমপ্লিট। এটাকে এখন আপনারা যে কালারে দেন সেই কালারে সে রূপান্তরিত নেবে। যেই কালারে রূপান্তরিত করবে সেই কালারে সে নিবে আর কি। এই লোগোগুলো করতে পারবেন না, বন্ধের মধ্যে এগুলোই প্র্যাকটিস করেন।